হ্যালো সবাইকে। এই ভিডিওতে আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা বোঝার ট্রাই করব। তো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংটা বুঝতে হলে আমাদেরকে সিনক্রোনাস প্রোগ্রামিংটাও বুঝতে হবে। সিনক্রোনাস প্রোগ্রামিংয়ে যেটা হয়, প্রত্যেকটা কোড অর্ডার আকারে এক্সিকিউট করে। ধরেন ফার্স্টে এই লাইনটা এক্সিকিউট করলো, দেন সেকেন্ড লাইনটা, থার্ড লাইনটা, ফোর্থ, ফিফথ, এইভাবে করে করে কিন্তু এক্সিকিউশন হয়। অর্থাৎ আমাদের যদি এখন এরকম কোনো একটা সিচুয়েশন থাকে, ধরেন এই জায়গাটার মধ্যে এখানে একটা ফাংশন আছে ফ্যাচ ডাটা। সে যেটা করবে, ইন্টারনেট থেকে ইউজারের একটা ইমেজকে সে ফ্যাচ করে নিয়ে আসবে। তো ইন্টারনেট থেকে নিয়ে আসতে গেলে ডেফিনেটলি একটু সময় লাগবে। তো ধরুন 5 সেকেন্ড সময় যদি লাগে বা 4 সেকেন্ড সময় লাগে, ওই 4-5 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমার ইউজারকে বসায় রাখতে হবে। পরের কোডগুলা এক্সিকিউট হবে না কিন্তু তখনও, যতক্ষণ না আমার এইটা কমপ্লিট হচ্ছে। এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে, ইউজারের ডাটাটা ফ্যাচ করে নিয়ে আসবে, তখন কিন্তু বাকি কোডটা এক্সিকিউট করবে সিনক্রোনাস প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো এই জিনিসটা কিন্তু অনেকখানি ঝামেলার, তাই না? আমরা একটা ইউজারকে বসিয়ে রাখতেছি, অপেক্ষা করাচ্ছি, যখন ডাটাটা আসবে দেন বাকি কোডগুলো এক্সিকিউট হবে। বাট ব্যাপারটা যদি এরকম করা যেত যে এই ফাংশনটাকে আমরা অন্য আরেকটা থ্রেডে কাজ করাইলাম এবং বাকি কোডগুলা এক্সিকিউট হয়ে গেল, এইটা থেকে যখন আমরা রেসপন্সটা পাবো, সেটা 3 সেকেন্ড 4 সেকেন্ড যতক্ষণ পরেই পাই, যখন আমরা রেসপন্সটা পাবো তখন আমরা সেটা ইউজারকে দেখাবো। এই ব্যাপারটাকেই আমরা বলি অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। তো সিনক্রোনাস প্রোগ্রামিংয়ে যেটা বললাম, প্রত্যেকটা কোড এক্সিকিউট করে অর্ডার আকারে। অ্যাসিনক্রোনাস অপারেশনের ক্ষেত্রে একটা সেপারেট থ্রেড এক্সিকিউট করে, অর্থাৎ সেপারেট ফ্রম দ্য মেইন অ্যাপ্লিকেশন থ্রেড। তো এই অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আপনি আরও বেশ কয়েকটা জিনিস জানতে পারবেন। ডায়েটে কিন্তু ডিফল্টভাবে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের ব্যবহার করার জন্য ক্লাসগুলো আছে, যেমন ফিউচার এবং স্ট্রিম। এই ক্লাসগুলো কিন্তু আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের জন্য ব্যবহার করতে পারি। এবং আরও কিছু কিওয়ার্ড সম্পর্কে আপনি জানবেন, যেমন অ্যাসিঙ্ক, এওয়েট। এইগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করতে যাচ্ছি। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা ফার্স্টে এই লাইনটা এক্সিকিউট হবে, লাইন 2, এবং এইখানে আমরা একটা ফিউচার টাইপ করলাম। এই ফ্যাচ ডাটা ফাংশনটাকে টাইপ করলাম কি ফিউচার টাইপ, অ্যাসিনক্রোনাস অপারেশনটা করার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন দ্য রেজাল্ট অফ অ্যান অ্যাসিনক্রোনাস কম্পিউটেশন। অ্যান্ড দেন এখানে আমরা বলতেছি ফিউচার ডট ডিলেট, এখানে 3 সেকেন্ডের একটা ডিউরেশন দিচ্ছে এবং 3 সেকেন্ড পরে আমরা এই কাজটাকে বা এই লাইন 3 এটাকে আমরা প্রিন্ট করব। ঠিক আছে? এবং এটাকে দেন আমি এই ফ্যাচ ডাটা ফাংশনটাকে কল দিলাম। তারপরে আমার লাইন 4 আছে, লাইন 5 আছে। সো যেহেতু আমি তাকে এখন ফিউচার টাইপ করলাম বা অ্যাসিনক্রোনাস টাইপ করলাম, এর জন্যে আমার কিন্তু এখন 3 সেকেন্ড কিন্তু সে ওয়েট করবে না, পরের লাইনগুলোকে এক্সিকিউট করে ফেলবে। কিন্তু সে যখন দেখবে এটা একটা ফিউচার টাইপ ফাংশন বা অ্যাসিনক্রোনাস ফাংশন, সে এটাকে অন্য একটা থ্রেডে সেপারেট করে সেখানে এক্সিকিউশনটা করাবে এবং বাকি লাইনগুলোকেও এখানে এক্সিকিউট করে দিবে। সো আমরা যদি এখন আউটপুটটা একটু দেখি, সো এই যে আমাদের লাইন 1টা প্রিন্ট হলো, লাইন 2, লাইন 4, লাইন 5 এবং লাইন 3টা কিন্তু 3 সেকেন্ড পরে এক্সিকিউট হয়েছে। সো এইখানে অ্যাসিঙ্ক এবং এওয়েট কিওয়ার্ডটা আসলে কি কাজ করতেছে এবং ফিউচার কিওয়ার্ডটা কাজ করতেছে, এই জিনিসটা আমাদের এখন বুঝতে হবে। তো ফিউচারটা কি? তো এই ফিউচারটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস অপারেশনের যে রেজাল্টটা আছে, সেই রেজাল্টটাকে সে রিপ্রেজেন্ট করে। এবং ফিউচারে দুইটা স্টেট হইতে পারবে, আইদার আনকমপ্লিটেড অথবা কমপ্লিটেড। এসিং যে কিওয়ার্ডটা আছে, এসিং কিওয়ার্ডটা কী করে? সিম্পলি একটা ফাংশনকে অ্যাসিনক্রোনাস করতে হেল্প করে আমাদের। যেমন আমরা এই ফ্যাচ ডাটা ফাংশনে অ্যাসিং কিওয়ার্ডটা ইউজ করেছি। এবং এওয়েট কিওয়ার্ডটা যেটা করে, একটা অ্যাসিনক্রোনাস এক্সপ্রেশনের কমপ্লিটেড যে রেজাল্টটা, একদম কমপ্লিট যে রেজাল্টটা, সেই রেজাল্টটা পাওয়ার জন্য আমরা এওয়েটটা ইউজ করি। তো মেইনলি অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংটা আসলে আমরা কখন ইউজ করি? সাপোজ একটা নেটওয়ার্ক থেকে যদি আমরা ডাটা ফ্যাচ করে নিয়ে আসতে চাই, কোনো একটা ডাটাবেজের মধ্যে আমরা ডাটা রাইট করতে চাই, আমরা কোনো একটা ফাইল থেকে ডাটাকে রিড করতে চাই, তখন কিন্তু আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংটাকে ইউজ করতে পারি।